নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি অবস্থায় আছি। তো আজকে এখন ওয়েদারটা ভালো, সারাদিন প্রচুর গরম গেছে, রোদ ছিল, এখন খুব বাতাস ছাড়ছে। মেঘের গর্জন প্রচুর, কিন্তু তেমন মেঘ নেই, হালকা মেঘ। হয়তো বৃষ্টি আসলে পরে আসবে, এখন আপাতত বৃষ্টি আসার সম্ভাবনা কম। তো একটা জিনিসটা খুব টেনশনে আছি, সেটা হচ্ছে অনেকগুলো পাটশোলা বাইরে রয়েছে এখনো। বাবা বলতো সেগুলো নেওয়ার জন্য, কিন্তু শুকায়নি। গতকালকে বৃষ্টি হয়েছে, অল্প অল্প বৃষ্টি হলে তো পাটশোলাগুলো ভিজে যায়। আজকে মোটামুটি সকাল থেকে ভালো ওয়েদার, কিন্তু গোড়ার দিকে তো পাটশোলাগুলো ওয়েট বেশি, একটু মোটা থাকে, ওই সাইডটা শুকায়নি। এটা একটু দেখি সেগুলো কী অবস্থা হয়েছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেবো আর কি। পাট করি কী করি বাবা? পাট করি গুঁড়া তো শুকাই যায়, গুঁড়া তো ভিজে মাথা মিলে আর একটা রোদ হলে মনে করো যে হয়ে যায়। আর একটা রোদ দিয়ে উঠায় নাকি? হ্যাঁ, ওই পাশেগুলো কিরকম দেখে আসে। পাশেগুলো তো একটা রোদ হলে, ওদিক দিয়ে যদি শুকে দেওয়া যায় তো পুরো রোদ লাগে, এখানে তো ছায়া, এখানে তো শুধু বাতাস পায়। কালকে রান্নাঘর দিকে, তারপরে যে রাধারে যে সাইড দিয়ে আছে না, মনটা ঘরে বেড়াতে দেওয়া যাবে কিছু, ঠিক মতো একটা রোদ লাগলেই শুকে যাবো। ওই পাশেগুলো কি অবস্থা দেখে? এই পাশে কিছু পাট করি, এগুলো খাড়া করে দিছি। এই যে এগুলা একই রকম, এই পাশেও তো রোদ পায় না। কালকে দেখি এগুলো ওই করে দেবো, মানে একটু রোদ লাগে সেই সাথে নিয়ে যাব। আজকে অনেকটা হালকা হয়েছে, তারপরে এই পাশেগুলো এগুলো বাতাসে হালকা হয়ে গেছে। আজকে যদি বৃষ্টি না নামে তাহলে কালকে একটু রোদ দিয়ে ঘরে তোলা যাবে। আর কিছু পাট আছে উত্তর পাশে, ওগুলো আগামীকাল নিয়ে শেষ দেবো। তো যে পাটকড়ি আছে আমার মোটামুটি জ্বালানি হয়ে যাবে। শুকিয়ে গেছে, হালকা একটু রোদের দরকার। এখন যদি উঠিয়ে রাখি আবার ই করতে হবে, টানতে হবে। মেঘ করছে, দিকে কেটে গেছে, মেঘ কেটে গেছে, আকাশ পরিষ্কার, মেঘের ডাকাটাকে বন্ধ হয়েছে। দেখছি দাদা, তারা তো হচ্ছে অনেকগুলো। দেখেন, একটা দুইটা তিনটা চারটা হয়েছে। কোনটা রাখবো? বড়টা রাখবেন। বড়টা মালিকের নাম নিয়ে দিলাম, কাইটা এটাই আর কিছু না। এগুলো গুঁড়ো কি হবে? পরিষ্কার করে দেন। পরিষ্কার আছে, ছায়া পড়ছে না। এগুলো গুঁড়ো কি আবার হবে না? ওরা বললেও হবে না। ওই যে নিচে যে পোয়াটা রইলো, ওই পোয়াটা মনে করেন আবার এক সপ্তাহ গেলে বাদে মনে করেন আবার পোয়া জ্বালিয়ে উঠে গেছে, আবার কাটা লাগবে। হ্যাঁ, আবার কাটান লাগবে। কেটে নিয়ে মনে করেন এইটার মধ্যে ফলটা আসবে, ফলটা আসলে বাদে এই ফলটা কেটে এটার মাঝামাঝি সই কেটে নিয়ে আপনি এই যে চারাটা রইলো, এই চারায় আবার মনে করেন হলো আবার ফিরে ফল দিব, এটা আবার মোটা তাজা হয়ে যাবে। আর আপনি মনে করেন যদি ওই 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 বীজটা যদি আবার আপনি উঠিবার চান, তাহলে চারার মধ্যে আবার খুঁই দেয় শাবল দিয়ে দুটা পার দিলে বাদে ওই পোয়াটা বেরিয়ে আসবে। পুরোটা পোয়াটা বেরিয়ে আসলে বাদে আবার মনে করেন সিরিয়ালে আবার ফিরে লাগাইতে পারবে। এই যে এই যে এই যে এই হয়েছে না, এখানে তো গর্ত করে ইউরিয়া সার মেরে দিলে এখান থেকে জ্বালা যাবে। না 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 না, ওটা অন্য করবেন কেমনে? ওটা অন্য করবেন কেন? তাহলে কেমন করুন? ওটার থেকে পোয়া উঠতেই থাকবো, উঠতেই থাকবো। আপনি কেটে রাখবেন, ওটা আপনি খালি কেটে রাখবেন। যে সময় আপনি এটা ফল দিব, ফল দিলে বাদে মাঝামাঝি করে কেটে ফালিয়ে দিলে বাদে তাহলে এটা কেন না? এই যে পোয়াটা রাখলেন, এই পোয়াটাই মনে করেন আপনি আবার ফিরে ফল দিতেছে।
আপনি এন থেকে যদি বীজ বীজ রোপণ করেন তাহলে আবার মনে করেন এন থেকে ওই শাবল দিয়ে অথবা কোদাল দিয়ে শিকড় সন্ত, হ্যাঁ শিকড় সন্ত দুইটা অথবা দুইটা তিনটা শিকড় থাকলে যথেষ্ট। এই জায়গায় কয়টা হয়েছে? এই জায়গায় একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা গাছ না, 5টা গাছের না মানে একটা থাকবো ওইটাই মনে করেন আপনি ফল কাটি পড়বে। আর কিছু হোক আর না হোক, কলা গাছ সুন্দর হয়েছে। হ্যাঁ ফল দেখা যাক কিরকম হয়। ফল যত গাছই বোনা হয়েছে সেই ফল উঠবে, মনে করেন কলা গাছ হচ্ছে সেই রকম। সেই ফল উঠবে। আপনি মনে করেন হলো এখন এইটার মধ্যে হ্যাঁ চেরার মধ্যে খুঁই দেয় হ্যাঁ জৈব সার হ্যাঁ ওইটা প্রয়োগ করলে বাদে এই কলা গাছে যেরকম মোটা হবে শরীর নামবো কি মনে করেন আপনি কলা দিয়ে ঠেকনা দিতে হবো, ওই বাঁশ দিয়ে ঠেকনা দিতে হবো এর একটা শরীর। এইটা এটার এটার ইয়ে তো মনে করেন আমি ডিপার্টমেন্টে কাজ করে আইছি, জৈব সার আনা আছে না। আপনি মনে করেন হলো চেরার মধ্যে কোদাল দিয়ে খুঁই দেয় জৈব সারটা মনে করেন খালি দিয়ে দেন, ওটা আছে পরিমাণ আছে 100 গ্রাম হলো ইউরিয়া সার। হ্যাঁ জৈব সার আমি কই ওটার মধ্যে মনে করেন যে সার ওটা দেখছেন যে বস্তা, ওটা মধ্যে কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না। না। তাহলে আপনি এইটাই খুঁজে দেন, এইটার চেরার মধ্যে একটু কোদাল দেন মনে করেন একটু মাটির আলো আলো করে চারাঙ্গুল চেরাঙ্গুল চেরাঙ্গুল মাটিটা মনে করেন আলো আলো করে ওইটা আপনি মনে করেন ওই মাটির সাথে মিশিয়ে দেন, দেখেন কলা গাছ ওই সার খাইয়ে এরকম করে মোটা ফুলে যাবে গা। এর মধ্যে একটা ছড়ি যে নামবো, ছড়ি মনে করেন না কথা দুইজনে ট্রেনে ধরন লাগবো, তাছাড়া ছড়ি আপনি কাটাই পারবেন না। আচ্ছা আস্তে আস্তে পোয়াগুলো কেটে দিই না। হ্যাঁ বডি কেটে দেন। আচ্ছা দা হচ্ছে এই ডিপার্টমেন্টে মানে মাছ ডিপার্টমেন্টে, সবজি ডিপার্টমেন্টে, কলা ডিপার্টমেন্টে কাজ করে আইছি আমি 16-17 বছর কাজ করছি। 17 বছর। ওই যে কুমুদিনীর ভিতরে আছে না হাসপাতাল, মির্জাপুর কুমুদিনী প্রকল্প, মির্জাপুর টাঙ্গাইল, সবুজ সোনা প্রকল্প মির্জাপুর টাঙ্গাইল। আমি এটার মধ্যে ডিপার্টমেন্টে আমি 18-19 বছর চাকরি করছি। আমার অভিজ্ঞতা আছে, হ্যাঁ আমার অভিজ্ঞতা এটা আমার অভিজ্ঞতা আছে। বেশি রকম ইয়ে হয়েছে ভাবি না এত সুন্দর গাছ মাটি ফেলাইছে তো, নতুন মাটি ফেলাইছে তো মনে করেন হলো কলা গাছ। এটা কি কলা গাছ ভাই পাঠাইছে এটা ই করে পারতাছি না আমি। তখন মনে করেন হলো একটা কলা আছে মনে করেন হলো এই ধন্যবাদ এই লাল টকটকা, তখন সেটাই পাঠাইছে নাকি মনে করেন হলো সাগর কলা, মেহি সাগর, তারপরে হলো তোমার গেল আর অত কথা কই লাভ আছে, কলা তো কলা গাছ, যেহেতু কলা গাছ এইটা হবে। এইটা যদি মেহি সাগর হয়, মেহি সাগর হইলে বাদে আপনি কলা হবে এই সাইজ এরকম করে মোটা, শরীর নামবো মনে করেন হলো ওরা বাড়িতে ঠেকে দিত। বুঝছেন ভাই, এটা ডিপার্টমেন্টে আমি চাকরি করে আসছি। ভাই কি প্রজেক্ট এখন? ইঁদুর 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 কত দেখছেন, কত বড় ইঁদুর। ওই যে সমস্ত ইঁদুর থেকে বিড়ালের কিছু করতে পারবো না। এটা কি জিও সার, কি বলবি? ক্যাপসিকাম গাছ, মরিচ গাছ। আমি আপনার কাছ থেকে কত ই দিয়েছি, সরষে গুঁড়ো রয়েছে। সমস্যা নেই বলেন। আপনি পেঁপের সব রয়েছে পাই না, আমরা খাবো না। একটা পেঁপে মতো খাইলাম না। ঠান্ডা কে আমার পেঁপে সরা ধরে জানি কেনা ফালাইতেছি। কেটে এটা আছে কিছু কিছু লোক আছে না, লোক আছে সরা ধরে ওটা পেঁপে বাড়তি না মানে ইতিরুক্কা রয়েছে, তারপরে মনে করেন ওটা ই করে ফালাই দিছি। আছে লোক আছে। এই যে পেয়ারা গেছে, পেয়ারা ছিল, পেয়ারা আছে একটাও তাই একটা আমি কিন্তু যখন বাজার যাই তখন কিন্তু ছিল, সব পেয়ারা ছিল, একটাও নাই। তাই দেখি একটাও নাই। কাম করছি এই যে একটা পেয়ারা রাখি না, আমি তো ভিডিওতে দেখাইলাম পেয়ারা রাখা, পেয়ারাগুলো খুব সুন্দর হয়েছে। অবস্থা দেখছেন তো।
এই একটা পেয়ারা নাই দেখছেন নি, আমরা পেয়ারা খাই না যত্ন সহকারে রাখি। আমি প্যারা বুঝাচ্ছি প্রায় বড় হোক। হ্যাঁ, এই একটা পেয়ারা নাই। এই যে এটার মধ্যে যাওয়া দূর আছে ডাহে, তাও বাস্তু বাইরে যাই। এই যে এই গাছে পেয়ারা ছিল 4টা বড় বড়, একটাও নাই। এই যে এই গাছে ছিল 5টা, তার মধ্যে ওই যে একটা রাখছে, ওই যে ছোট একটা রাখছে, আর সবগুলো নিয়ে গেছে গা। এই বাচ্চু ভাই, ভাই সিসি ক্যামেরা সেট করতে হবে, হ্যাঁ, বুঝছেন? এখন কিছু মনের কথা। একটা সিসি ক্যামেরা সেট করলে দেখা যাবে কে এই কাজগুলো করে। সিসি ক্যামেরা এনে ঠিক করে দিছে। হ্যাঁ, 2 পাশে 2টা সিসি ক্যামেরা ফিট করলে একদম সব দেখা যাবে। যারা নিল না নিল, এইটা দিচ্ছে কেন জানেন? যারা এখনো ভাই পেয়ারা চুরি হয়েছে, যাই হয়েছে, এগুলো কষ্ট করে যে যত্ন জোগাড় করতেছি। হ্যাঁ, এখন কোনো কথা নাই, না। হলো আপনার সিসি ক্যামেরা 2টা লাগাইতে হবে, বুঝছেন? 2টাকে 4টাই ক্যামেরা লাগান, ঘরের চারপাশে 4টা। আশেপাশে কে আসে সব দেখা যাবে, কে গাছে পেয়ারা চললো, মোবাইলের মধ্যে অ্যাড করে থাকবে। হ্যাঁ সব বোঝা যাবে। তা আমি খুব অবাক হয়েছি আর কি। আমি ভাত খাইতে বসে চাই দেখছি, চাই দিকে খালি কে হ্যাঁ, দেখি একটা ভাই। সকালে দেখলাম, মানে কি করব আর, মানুষের যদি লোভ সামলাতে না পারে, হ্যাঁ হ্যাঁ, সামান্য পেয়ারা, এটা তো একটা শখের জিনিস, আর তো কিছু না। আর আমি অনেক এই গাছটা বুনছি, মনে করেন হলো ওই পেঁপে গাছটা ভর্তি। আমি এই যে কেবল এখন মনে করেন হলো 3টা পেঁপে ছিঁড়ছি, এই যে এগুলো, এই যে এইটা, হ্যাঁ, এই যে এইটা, তবে তো আরো বড় হবে। এইটা, আর এই যে এইটা, আর এই যে ইংরেজি ই করছে, ইংরেজি আল্লাহ, এই যে এই- এগুলা খাওয়ার জন্য। ফেলে দিছে, হ্যাঁ, চিন্তা করেন। খাওয়ার দিছে কোন তোমার সাথে ক্ষতি করলে কি পাইবে না। এইগুলো এই যে এই দিক থেকে আসে, এই দিক থেকে আসে। এই যে খাওয়ার দিছে। এই যে মনে করেন গাছে কিন্তু প্রায় গাছে আম ধরছিল, হ্যাঁ, কম বেশি আম ধরছিল। বাচ্চা ভাই কি পেঁপে রাখছে? এই আম বড় হওয়ার আগে আম খেয়ে শেষ। হ্যাঁ, আরো চলে দেন। এই একটা আমার একটা 3 এটা কি নুনা লিশ দিয়ে করছে না? নুনা লিশ বড় ভাই ই দিছে, কচুর লতি দিয়ে নুনা লিশ দিয়ে রান্না করছে, দেখে খেয়ে কিরকম হয়েছে। হ্যাঁ, বড় ভাই রান্না তো খুব ভালো রান্না করতে পারে, কোনটার সাথে কোনটা দিলে। খুব টেস্ট হয়েছে। ভাবছিলাম যে বৃষ্টি হবেই, কিন্তু কেটে গেছে, যেরকম টাকাটাকি শুরু ছিল বাবা, তারপর যাই সেগুলো বৃষ্টি। তো আজকে খাবার দাবার হচ্ছে নোনালিশ দিয়ে কচুরলতি, ডাল আর দুধ ভাত। দাও। এখন এমন হয়েছে দেখেন, যে আমরা একটু সময় ছিলাম না, আর বাবার তো এখন সেরকমই নাই, মানে চারিদিকে খেয়াল রাখবে, আর সেরকম মন মানসিকতা বা সেরকমই না। বসে আছে তো বসেই আছে, টিভি দেখতেছে, মানে চারিদিকে কি হচ্ছে এটা আর বাবার খেয়াল থাকে না। তো এই ফাঁকে দেখেন বাচ্চা ভাইয়ের পেয়ারাগুলো সব নিয়ে গেছে, গাছের পেয়ারা আমরা মির্জাপুর যাওয়ার পরে সবগুলো একই জন্য নিয়ে গেছে, বড় বড় পেয়ারা ছিল। দেখি বিকল্প ব্যবস্থা কি নেওয়া যায়, যে নিচে তাকে যেন ধরা যায়, পরে এটার ব্যবস্থা নিতে হবে, সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ এরপরে কলার বেরোবে, বড় বড় কলার ছড়ি বেরোবে, যারা এগুলো নেওয়ার অভ্যাস তারা তো এই লুপ সামলাতে পারবো না, নেওয়ার জন্য বারবার করবে যে নিতেছি, কেউ তো জানি না, ধরতে পারবে না। কাজেই
যদি একটা সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় তাহলে অনেকটাই এটা দূর হবে আর কি, চেষ্টা চলে। বিকাল হয়েছে, আবার আরেক ডিউটিতে বেরোলাম। বাচ্চু ভাই চললাম। এখন যাচ্ছি কুস্তারা থেকে 74। আজকে একটু আগে ভাগে রওনা হয়েছি, কারণ হচ্ছে একজন অসুস্থ, জ্বর আসছে, এই জন্য তাকে আর পড়ানো হয় নাই। তো এই যে দেখতেছেন এই যে কচুরি পানা নয়, যে কী পানা যেগুলো, ওগুলোর নাম আমি জানি না। এগুলো আগে আমাদের এখানে ছিল না, এই বছর প্রচুর দেখতেছি। আগে অল্প অল্প ছিল, কিন্তু এই বছর জমিতে জমিতে ভর্তি। মানে যে জমিতে ধান বোনা হয় সেই জমিতে এগুলো একদম ভর্তি হয়ে আছে। আর নৌকা চালানো খুব কঠিন, এটা আমি আপনাদের বলছিলাম আর কি। এখন রেস্ট নিতেছি, সন্ধ্যার আগ মুহূর্ত, মানে প্রচুর গরম, একটু বাতাস নাই। মাঝখানে একটু বাতাস ছিল, কিন্তু এখন বাতাস বন্ধ হয়ে গেছে। এইদিকে মেঘ জমছে, বৃষ্টি হতে পারে, তো দেরি করবো না। বেশি সময় বাড়িতে যা পৌঁছালে মনে করেন বৃষ্টির নামক যায় না, কোনো সমস্যা নাই। আর এখনকার বৃষ্টি তো বেশি সময় থাকে না। যাই হোক, বসে থেকে ভালোই লাগতেছে, নিরিবিলি জায়গা, একদম ফাঁকা মাঠ, নৌকার মধ্যে বসে আছি। এটা আমার নৌকা। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।